আমার মানুষের প্রতি বিশ্বাস, ভরসা, ভালোবাসা কোনোটাই আর কাজ করে না। ফ্ল্যাশব্যাক। মানুষের দৈনন্দিন জীবনে কত কিছু প্রয়োজন, তাই না? আমরা বাঁচতে হলে কত কিছু লাগে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, হীরা মুক্ত, মানে কত কিছুই না লাগে এই পৃথিবীতে চলতে গেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটার টাইপটা আপনারা তো বুঝেই গেছেন, আমি আমার নিউ বিজনেস পেজ ওপেন করতেছি। সারাদিন বাসায় বসে থেকে টিকটক করি, ঘুরি ফিরি, খাই নাই, ভাবলাম কিছু করা যাক অনলাইনে। যেহেতু সবাই আশেপাশে করতেছে, আমি তাদেরকে থেকে এক্সপায়ার্ড হচ্ছি, তো ভাবলাম আমিও একটা কিছু শুরু করি। আর কতদিন ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলবো? বয়স তো আর কম হলো না, আস্তে আস্তে ফ্যামিলির কাছে বোঝা হচ্ছে। আর যেন কারোর কাছে বোঝা হয়ে না থাকতে হয়, নিজে যেন করতে পারি, নিজের পরিচয়ে বাঁচতে পারি, সেই জন্য একটু চেষ্টা করতেছি, একটু মাটি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করতেছি, যেন কেউ কিছু না বলতে পারে, যেন ফ্যামিলির কেউ কখনোই আঙুল তুলে কথা না বলতে পারে। একটা মানুষ যদি অসহায় থাকে, তাকে কথা শোনানোর জন্য আরো 10টা মানুষ থাকে। আমি সেরকম একজন পরিস্থিতির মানুষ, নিজের ফ্যামিলির কথা, মানুষের কথা, বাইরে নানান জনের নানান কথা শুনে শুনে আজ আমি এই পর্যন্ত আসছি। কিন্তু এতে আমার মা কখনো আমাকে কিছুই বলেনি। আমার আম্মুর সাপোর্টে আমি এত দূর আসছি। আমার আম্মুর মতো মা যেন প্রতিটা ঘরে হয়, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার সবটুকু হায়াত আমার আম্মুকে দান করুক। আল্লাহর কাছে আমার একটাই দোয়া, ছোটবেলা থেকে সেরকম বাবাকে পাশে পেনে আম্মু, আমার ছোট ভাই আর আমি মিলে আমাদের ছোট্ট একটা সংসার। যেন সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে সারা জীবন আমরা তিনজন যেন একসাথে থাকতে পারি। কখনো আমার আম্মুর যদি কিছু হয়ে যায় আমরা থাকতে পারবো না, কারণ আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। শুধু আমি না, আমার ছোট ভাইও। আমাদের বাবার কথা আমাদের অত একটা মনে পড়ে না, কারণ ছোটবেলা থেকে বাবাকে ওইরকম ভাবে পাশেই পাই নাই যে বাবার কথা একটা মনে পড়ে। কিন্তু হ্যাঁ, আম্মু ছোটবেলা থেকে আমাদেরকে নিয়ে কি পরিমাণে কষ্ট করছে, কতটা জার্নি করে এত দূর আসছে। আমি ছোটবেলা থেকে নিজের চোখে দেখছি আমার আম্মু কতটা কষ্ট করে, কতটাই করে মানে এতটা দূরে আসছে। আমার আম্মুই সেটা বলতে পারবে। আপনারা সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন। আমার আম্মু ইদানিং একটু অসুস্থ, সবাই একটু আমার আম্মুর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার আম্মুকে সুস্থ করে দেয়। আর আমি আমার আম্মুর ঋণ কখনোই শোধ করতে পারবো না, কোনোভাবেই না, কারণ আমার আম্মু আমার জন্য, আমাদের দুই ভাই বোনের জন্য এতটা পরিমাণে কষ্ট করছে, এতটা জার্নি করছে, তার কাছে আমরা চিরজীবন ঋণী হয়ে থাকবো। তো এবার আসেন, চলে আসি মূল কথা। মূল কথাটা হচ্ছে আমার যে বললাম বিজনেস পেজ স্টার্ট করছি। পেজ নামটা হচ্ছে চকোবার ফ্যাশন। আর আমি যে ড্রেসটা পরেছি এটা আমার পেজেরই একটা ড্রেস। আর একটা কথা, আমি কিন্তু এখনো পেজটা ওপেন করি নাই। যদি আপনাদের ভালোবাসা পাই, এখান থেকে সাড়া পাই, তাহলে আমি পেজটা ওপেন করার ডিসিশন নিব। মানে এটা হচ্ছে আমার শখের বিষয় যে আপনাদের উৎসাহিত যদি আমি পাই আরো, তাহলে আমি এটা ওপেন করব। আর আমার আম্মু একটু ট্রাস্ট পাইতেছে না যে অনলাইনে বেচা কিনা হবে কিনা, সেজন্য তিনি এতগুলো টাকা আমার নষ্ট করতে চাইতেছে না।